নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোমকুক মৌটুসীতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে শেয়ার করতে চলেছি আলু পটলের রসা। এখন তো পটলের সময়, বাজারে ভর্তি পটল, আর এই পটলের তরকারি আমরা বাঙালিরা খাই না এমন মানুষ হয়তো নেই। তো পটলের তরকারি অনেক সময় জল জলে লাগে, অনেকে খেতে চায় না। তা যারা খেতে চায় না এইভাবে রান্না করলে তারাও চেটে পুটে ভাত খেয়ে নেবে, এতটাই সুস্বাদু হয় এই রান্নাটা। তো তার জন্য 500 গ্রাম পটল আমি ভালো করে ধুয়ে, গোটা অবস্থায় ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি। বেশ বড় বড় করে টুকরো করে কেটেছি, আর পটলের সাইজগুলো কিন্তু বেশ বড়। আর এখানে দুটো বড় সাইজের আলু, বেশ বড় সাইজের আলু আমি টুকরো করে কেটে রেখেছি। আর আমাদের ঘরে আলুর পরিমাণটা একটু বেশি দিই, আপনারা জানেন, আগের ভিডিওতেও বলেছি, কারণ আমার মেয়ে আলুটা খেতে ভালোবাসে। আর এখানে 1 ইঞ্চি মতো আদা, 1 ইঞ্চি থেকে একটু কম, আমি গ্রেট করে নিয়েছি। এই ছোট্ট গ্রেটারটা দিয়ে গ্রেট করে রেখেছি। এখানে একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, সামান্য জল ব্যবহার করে আমি এটা মিহি পেস্ট করে নেব। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো চলুন, খুব সহজ একটা রান্না, দারুণ টেস্টি হয়। আপনারা প্লিজ এইভাবে কিন্তু একবার বাড়িতে অন্তত ট্রাই করবেন। তো এখানে একটা ছোট্ট বাটির মধ্যে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর নেব 1 চামচ ধনে গুঁড়ো, আর নেব 1 চামচ হলুদ গুঁড়ো, মানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, যতটা প্রয়োজন তরকারি অনুযায়ী। তো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখে দেব। গুঁড়ো মশলাগুলো আগে থেকে যদি এভাবে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখা যায়, মানে জলে ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু গুঁড়ো মশলাটা ভিজে ফুলে ওঠে এবং তরকারিটার স্বাদ অনেকটা বাটা মশলার মতো লাগে। সেই জন্য আমি বেশিরভাগ তরকারিতে গুঁড়ো মশলা এভাবে ভিজিয়ে ব্যবহার করি। তারপরে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলের টুকরোগুলো। পটলগুলো এবার ভালো করে ভেজে নেব। পটলের মধ্যে একটা জলজলে ব্যাপার থাকে, সেই জন্য অনেকে পছন্দ করে না। সেই জলজলে ভাবটা কাটানোর জন্য পটলগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়াটা ভীষণই দরকার। সেই জন্য পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পটলের চারদিকে একটা সুন্দর লাল রং আসে, ততক্ষণ কিন্তু পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সামান্য নুন ব্যবহার করব ভাজার সময়। আপনারা চাইলে নুনের সাথে হলুদও ব্যবহার করতে পারেন, আমি শুধু নুন দিয়ে পটলটা ভেজে নিচ্ছি। আর মাঝখানে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই কয়েক সেকেন্ডের জন্য, 10-12 সেকেন্ডের জন্য একটু ঢেকে ভেজেছিলাম। তো দেখুন, এখানে পটলগুলোর রং কিন্তু পাল্টে গেছে, খুব সুন্দর একটা সোনালি রং চলে এসেছে পটলের মধ্যে, আর পটলের চারদিকটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে সব কটা পটল ভেজে তুলে নিচ্ছি। দেখুন, এখানে পটলগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি আমি। ঠিক এইভাবে ভাজতে হবে পটলগুলোকে। এবার ওই কড়াইতেই আরও একটু তেল দেব আমি। আর আমি আগেও বলেছি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ ফোড়ন। 2টো এলাচ আমি ফাটিয়ে রেখেছিলাম ছোট্ট হামল দিস্তায়, সেটা ফোড়নে দিলাম। আর দিলাম গোটা জিরে ফোড়ন 1 চা চামচ, আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। আর দেব একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। আগেই বলেছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়লে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুর পরিমাণটা আপনারা কমিয়ে দিতে পারেন আরও একটু, আমার যতটা প্রয়োজন আমি ততটা আলু ব্যবহার করছি আজকের রান্নায়। তো আলুগুলোকেও আমি খুব সুন্দর করে ভেজে নেব, যেরকম করে পটলগুলো ভেজেছি ঠিক সেইভাবে সোনালি রং করে আলুগুলোকেও ভেজে নেব। ভাজার সময় এর মধ্যেও আমি সামান্য নুন ব্যবহার করব। আমি পটল ভাজার সময় কিন্তু খুব সামান্য নুন ব্যবহার করেছি, আর আলু ভাজার মধ্যেও খুব সামান্য নুন দেবো, বেশি দেবো না, খুব সামান্য, তাহলে আলুর ভিতরে নুনটা ঠিকঠাক প্রবেশ করবে। এবার আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না আলুর মধ্যে খুব সুন্দর একটা সোনালি রং আসে ততক্ষণ আলুগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর ঢাকা দিয়ে 2 মিনিট আমি লো ফ্লেমে আলুটাকে ভেজে নিয়েছি। তো দেখুন, আলুর মধ্যেও একটা সোনালি রং চলে এসছে। এবারে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে 1 ইঞ্চি থেকে সামান্য কম আদা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা দেখেছেন। সেই আদাটাকে আমি আলুর সাথে একটু ভেজে নেব, 10-12 সেকেন্ড আদাটাকে আলুর সাথে একটু ভেজে নেব। এবার এক এক করে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। আর আপনারা চাইলে আদাটা বেটেও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি
আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা ব্যবহার করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এই কষানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে। কষানোর ওপরে কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। বিশেষ করে নিরামিষ রান্না খুব সুন্দর করে কষাতে হয় মিডিয়াম টু হাই ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় আমি ব্যবহার করব মিক্সিং জারের মধ্যে যেই মশলাটা আমি রেডি করেছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটা এখন আমি দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ আর টমেটো আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব আমি। আপনারা চাইলে আলুগুলোকে ভেজে তুলে রাখতে পারেন, যেভাবে পটলটা ভেজে তুলে রেখেছিলাম, কিন্তু আমি সেটা করিনি। আমি পটলটা ভেজে তুলে রেখেছি, আলুটা ভেজে আলুর ওপরে এক এক করে মশলা দিয়ে দিলাম। তাহলে কী হবে, মশলাটাও কষানো হয়ে যাবে, আলুটাও কিন্তু কষাতে কষাতে 50% সেদ্ধ হয়ে যাবে। এবার এই মিক্সিং জারের মধ্যে যেটুকু মশলা লেগেছিলো সেটুকুও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই সময় দিয়ে দেবো আমি স্বাদমতো নুন। আমি আলু আর পটল ভাজার সময় সামান্য করে নুন ব্যবহার করেছিলাম, সেই জন্য এই সময় নুনটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিচ্ছি রঙের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটা খুব সুন্দর রঙ আসে, সেই জন্য এটা ব্যবহার করলাম, আর কিছুই না। আমি কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়োটা একেবারেই ব্যবহার করিনি। এবার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। এবার আলু আর মশলার সাথে পটলটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আলু, পটল, মশলা সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে কিন্তু আমি আলু পটলের সাথে মশলাটাও কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দেবো আমি সামান্য জল। মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটা আমি এই রান্নায় এখন ব্যবহার করলাম। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর আমি একটা আলাদা বাটিতে গরম জল বসিয়েছি। অবশ্যই করে গরম জল কিন্তু ব্যবহার করতে হবে এই রান্নায় বন্ধুরা। তো দেখুন মশলাটা কিন্তু ঠিকঠাক কষানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি। তো দেখুন এখানে আলু পটল একদম সফট হয়ে গেছে আর মশলাটাও ঠিকঠাক কষে গেছে, সাইড থেকে তেল ছেড়ে গেছে। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যেই স্টেপগুলো ফলো করে রান্নাটা করলাম বন্ধুরা, আপনারা ঠিক সেইভাবে রান্নাটা করবেন, খুব ভালো হবে এই রান্নাটা। এখানে একটা আলু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি ব্যবহার করব সামান্য চিনি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে ভালো লাগে না, আর এই চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার সব কিছু নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ব্যবহার করব গরম জল। দিয়ে দিলাম গরম জল। আমার এখানে যতটা ঝোলের প্রয়োজন আমি ঠিক ততটাই গরম জল ব্যবহার করলাম। আপনাদের ইচ্ছে মতো আপনারা জলের পরিমাণটা দেবেন, আপনাদের যতটা ঝোল প্রয়োজন সেভাবে জলটা দেবেন। আর যেহেতু ফুটন্ত গরম জল দিয়েছি সেই জন্য ঝোলটা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে গেছে। আর আলু আর পটলটা তো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে, সুতরাং রান্নাটা হতে আর বাকি নেই। সব শেষে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো। তো দেখুন এখানে ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। আর আমি একেবারে শুকনোও করব না, আবার একেবারে পাতলা ঝোলও করব না, একটু রসা রসা করব। সব শেষে আমি সামান্য গরম মশলা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো গরম মশলা ব্যবহার করবেন, যে কোনো ব্র্যান্ডের। আর আপনারা চাইলে গোটা গরম মশলা শিলে বেটেও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু রান্নার স্বাদ আরও ভালো হবে। গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। গরম মশলা দিয়ে 1-1.5 মিনিট ফুটিয়ে নিয়ে আমি সবশেষে দিয়ে দেব এর মধ্যে গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা দিলে রান্নার স্বাদ কিন্তু জাস্ট অতুলনীয় হয়ে যায় বন্ধুরা। ঘিটা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো দেখুন 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু আলু পটলের রসা। রান্নাটা দেখতেও যত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা। এবারে একটা আলাদা পাত্রে আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু পটলের রসা। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। আর অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আর আপনারা কে কীভাবে আলু পটলের রসা বানান সেটাও আমাকে জানাবেন। নিরামিষ সুস্বাদু এই আলু পটলের রসা রেসিপি বন্ধুরা গরম ভাত এবং গরম রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। সুতরাং এক কথা এটা একটা নিরামিষের জন্য দারুণ তরকারি এই গরমের সময়। তো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে।
আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।